নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ডের মিজমিজি হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ও মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, কাউন্সিলর নাসিক ২ নং ওয়ার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ফারুক হোসেন, জাহিদ হোসেন, শহীদুল ইসলাম, রাসেল, মোস্তফা, সাইফুল, সেলিম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রীর প্রতি শুভকামনা জানান এবং সবাইকে তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করার আহ্বান জানান। এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রীকে দীর্ঘ ৭ বছর জেলে বন্দী করে রেখেছেন। জেলে বন্দী অবস্থায় তাকে সোলো পয়জনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আজকে তার মর্মবশ অবস্থা, তিনি এভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন। আপনাদের কাছে তার পরিবার দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি সুস্থ হয়ে যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। আমাদের এই বাংলাদেশ আজকে যে কি অবস্থা আপনারা জানেন। এই দুর্যোগ সময়ে বাংলাদেশের একজনই অভিভাবক, তিনি হলেন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে সব দলেই আপনারা জানেন, ইতিমধ্যে তাকে মুরব্বী হিসেবে মেনে নিয়েছেন। তার রাজনীতি জীবনে বা তার দৈনন্দিন জীবনে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অন্যায় কিছু নেই। তার মতো নেতৃত্ব দেওয়ার মতো লোক হয়তো আমরা খুঁজে পাবো কিনা এদেশে, আমাদের আর মনে হয় পাবো না। তাই বিশেষ করে তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে আমাদেরকে আবার সুস্থতার রাজনীতি উপহার দিতে পারে এবং এদেশের জনগণের ভোটের মাধ্যমে একজন নির্বাচিত সরকার প্রধান হয়ে দেশকে শাসন করতে পারে, এই আশা ব্যক্ত রাখি। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। যে পরিমাণ কোর্স দিয়েছে এবং বিভিন্ন মাদ্রাসায় দেওয়া হচ্ছে, আসলে ভালো ভালো হওয়ার সাক্ষী প্রমাণ, এটা আল্লাহ পাক দুনিয়াতে যে প্রমাণ করেন। এই সময়ের ফেসবুকে খুললে আপনারা দেখতে পাবেন বা মিডিয়ার মাধ্যমে যে ভাবে একজনের জন্য দোয়া চাওয়া হচ্ছে, আরেকজনের জন্য ফাঁসি চাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا